তাবলীগ হক, তাবলীগ ঘরে ঘরে ঢোকা লাগবে। তাবলীগ সব মুসলমানের জন্য দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো কাজ উম্মতের ছাড়ার কায়দা নাই। তাবলীগও ছাড়তে পারবে না, তালিমও ছাড়তে পারবে না, জিহাদও ছাড়তে পারবে না, তাসকিয়া আত্মশুদ্ধিও ছাড়তে পারবে না। উম্মত হয়তো একা একটা করবে, নইলে দুইটা করবে, আর সব করার সমর্থন করবে। জিহাদ ওয়ালা জিহাদ করুক, তাবলীগ ওয়ালা তাবলীগ করুক, খানকা ওয়ালা হক্কানি ওয়ালারা খানকায় চালাক, মাদ্রাসা ওয়ালারা মাদ্রাসা চালাক। কেউ কাউরে খুঁচায়া ইসলাম পিছনে ফালানোর দরকার নাই। সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজ দিয়ে ছেড়ে দেন, ইসলাম আগাবে, ইসলাম এই জমিনে বিজয়ী হবে। ঠিক কিনা জোরে বলা রাখবে? এই সমস্ত পাগল ছাগল মুজাহিদ জীবনে কোনো জায়গায় যুদ্ধ করে নাই, আন্দোলন করে নাই, ইসলামের কোনো অবদান নাই। এক কথা শোনা লাগবো না, বয়কট করা লাগবে, বয়কট করা লাগবে। তো কয়জাস তাবলীগের ব্যাপারে তো এই আকীদা বললাম। এই যে চরমনাই নিয়ে আর খাজদানি চুলকানি আছে, তা আমার আজকে হাসি আইতাছে। কি হাসি? আরে ভাই, আমি তো চরমনাই করি না, আমার ভাগ দিয়া জুব্বা দেয়া চরমনাই না, টুপি দেখতে চরমনাই না। আরে তাবলীগের 13 নম্বর হালকার সিদ্ধিরগঞ্জ থানার আমির সাহেব, সিদ্ধিরগঞ্জ থানার 13 নম্বর হালকার আমির সাহেব আমি। তো কয় চর্ম নাই, বানানটা লেখে কি জানেন? চর্ম নাই মানে চামড়া নাই। তা পাগল পাগল নিজের কথায় নিজের দরজ যায় কেমনে জানেন? তো চর্ম, চ র ম আকার না দিয়া চর্ম দেয়, রয় ফলা দিয়া ময় র ফলা দিয়া চর্ম নাই। তা আমি জিগাইছি যে এটার অর্থটা কি? কত চর্ম নাই এর অর্থ দুইটা হবে। চর্ম নাই মানে কি? চামড়া নাই। আর একটা হইলো চর্ম নাই মানে চর্ম রোগ নাই। এই দুইটার একটা হইব না? এখন তুই যদি কর যে চর্ম নাই মানে চামড়া নাই, এই জায়গায় চর্মনাইরে হকদল মনে করেন এবং চর্মনাইকে মোহাব্বত করেন, চর্মনাইতে গেছেন এমন কারা আছেন? আত্মলেন তো একটু। এবার দেখেন এই মানুষের গায়ে চামড়া নাই কি? চামড়া নাই হুজুর, হুজুরের গায়ে হুজুরের হাতে চামড়া নাই। তাইলে চর্ম নাই মানে চামড়া নাই, এর থেকে বড় মিথ্যা কথা এই পৃথিবীতে আছে? চামড়া নাই খালি গোস্ত আছে। দেখেন এই যে চামড়া আছে, দেখেন ওই যে চামড়া আছে, দেখেন হুজুরের চামড়া আছে, হুজুরের চামড়া আছে। আর যদি বলেন তাহলে এই কথা টিকলো না, চর্ম নাই মানে চামড়া নাই, এই কথা সত্য না মিথ্যা? আরে সবাই কয় না সত্য না মিথ্যা? আর একটা হইলো চর্ম রোগ নাই, তাইলে তো ভালোই। চর্ম নাই ওয়ালাকে চর্ম রোগ নাই আছে কাগো, তবু কিবোর্ড মুজাহিদ চর্ম রোগ হ্যাগো নাই, খাদ্যানি চুলকানি চর্ম রোগ আছে তবু। ভাই আমি বুঝাইতে চাইছি, সবাইরে বাতিল বলে দেওয়ার কি দরকার? আপনি মেহেরবানি কইরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজের সাথে সাহাবায়ে কেরামের পদ্ধতিতে যার কাজটা মিলে, আকীদা মাসলাক মানহাজ মাযহাব সহি আছে, তারে ছেড়ে দেন, তারে ছেড়ে দেন। আপনার মাধ্যমে যে দ্বীনি দাওয়াত হয় না, তার মাধ্যমে সেই দ্বীনি দাওয়াত হবে। হ্যাঁ, কিছু ভাই ওনাদের মাধ্যমে দ্বীনি কাজে শরীক হবে, কিছু ভাই তাবলীগ ওয়ালাদের মাধ্যমে দ্বীনি কাজে শরীক হবে, কিছু ভাই তোমাদের জিহাদ ওয়ালা সহি জিহাদ ওয়ালা, আকীদা ওয়ালা সহি আকীদা ওয়ালা জিহাদ ওয়ালার মাধ্যমে জিহাদি জজবা নিয়ে প্রস্তুত হবে খলিফাতুল্লাহিল মাহদির সৈনিক হওয়ার জন্য। সৈনিক নিজেকে তৈরি করবে গজওয়াতুল হিন্দের জন্য, তালেবান মুজাহিদদের সাথী আর কাসসাম ব্রিগেডের সাথী হওয়ার জন্য। ছেড়ে দাও তাদের আপন রাস্তায়। একদল বিশাল উলামায়ে কেরাম, এনারা মাদ্রাসায় পড়া কিতাব পড়াবে, কোরআনের প্রতিষ্ঠানগুলোতে মাদ্রাসায় পড়ানো হবে। তাইলে চার দলরে সাইডে দিলে ইসলামের লাভ বেশি না? আর এই পণ্ডিতি করলে ইসলামের ক্ষতি না? এলেগে কথা শোনা যাবে, একে সমর্থন করা যাবে না। জীবন থাকতে প্রতিবাদ করে যাইতে হবে। কি কন? কেউ লগে থাকুক আর না থাকুক,